পরোটা বা লুচি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি বানিয়েছিলাম মেথি আর ডাল দিয়ে পুরি, তবে পুরি যেরকম নর্মালি বানানো হয় সেরকম নয়, একটু অন্যরকম। আর তার সঙ্গে সার্ভ করেছিলাম ছোট আলুর দম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে মেথি শাক। এখানে আমি 1 আঁটির মতো মেথি শাক নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে বেছে নিয়েছি। ডগাগুলো খালি নিয়েছি আমি, গোড়ার যে ডাঁটাটা থাকে সেটা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবারে খুব ছোট ছোট করে কুচিয়ে নেব, যতটা ছোট সম্ভব। এবারে গ্যাসটাকে অন করে একটা প্যান চাপিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে 1 চা চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে মেথি শাকগুলোকে দিয়ে দেবো এতে অল্প সামান্য পরিমাণের লবণ, কেননা মেথি শাকটা একটু তেতো গোছের হয়, তাই লবণ খুব বেশি দিলে চলবে না। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শাকটা খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যাবে, শাকটা সেদ্ধ হয়ে যাওয়া দরকার। এই যে দেখুন শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, জল নেই শাকে আর। এবারে নামিয়ে রেখে দেব। আর এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি, ঘন্টা 2 আগে ভিজিয়ে দিয়েছিলাম, ধুয়েই ভিজিয়েছিলাম। এবারে আরও একবার জল ফেলে দিয়ে একবার ধুয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি এতে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট দিয়ে একেবারে মিহি করে বেটে নেব। এখানে আমি মুসুর ডাল দিচ্ছি, আপনারা চাইলে মুগ ডাল দিতে পারেন, ছোলার ডাল দিতে পারেন, বা বিউলি যে ডাল হয় সেই ডালটাও দিতে পারেন। এই যে দেখুন একেবারে মিহি করে বাটা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নেব, নিয়ে এতে প্রথমেই নিয়ে নেব মেথি শাকটা যেটা ভেজে রেখেছিলাম সেটা, আর বেটে রাখা মুসুর ডাল নিয়ে এবারে এতে দিয়ে দেবো কিছু মশলাপাতি। দিয়ে দিচ্ছি এতে ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো এখানে লবণ প্রয়োজন মতো, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবটাই দেবো 1/2 চা চামচ করে। আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল, হিং 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আর জোয়ান, সবগুলোই 1/2 চা চামচের মতো। জোয়ান আর কালো জিরেটাকে 2 হাত দিয়ে এরকম ক্রাশ করে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচের মতো সাদা তেল। সবগুলোকে খুব ভালো করে মেখে নেব একসঙ্গে। মাখা হয়ে গেলে দিয়ে দেবো এতে আটা, তবে আটাটা খুব অল্প অল্প করে মাখাবো। অল্প প্রথমে একটু দেব, দিয়ে মাখিয়ে নেব, তারপরে যতটুকু প্রয়োজন হবে আবার অল্প অল্প করে দেব। আমি এখানে শুধু আটার বানাচ্ছি, আপনারা যদি চান আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন, আবার শুধু ময়দারও বানানো যায়, তবে আমি এখানে শুধু আটারই বানাচ্ছি। এই দেখুন অল্প অল্প করে দেব আটা, আর একবার করে মেখে নেব, তখন আবার দরকার হলে আবার একটু দেব। এইভাবে আটাটাকে মেখে নিলাম। এই যে দেখুন এরকমভাবে একটু নরম নরম করে মাখতে হবে, আটাটা খুব বেশি শক্ত হবে না। আটা মাখা হয়ে গেছে, এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এরকমভাবে রেখে দেব। প্রায় মিনিট 15 মতো হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলোর সাইজ হবে রুটির মতো অত বড় সাইজ হবে না, আবার লুচির মতো অত ছোটও হবে না, মিডিয়াম সাইজের হবে। দিয়ে এবার এটাকে পুরির মতো করে বেলে নেব। একটু শুকনো আটা এতে বেলার সময় লাগবে, কেননা যেহেতু একটু নরম নরম মাখা হয়েছে। কিন্তু বেলা হয়ে যাওয়ার পরে যতটা সম্ভব শুকনো আটাকে এরকমভাবে 2 হাত দিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে। সবগুলো বানিয়ে নিয়েছি আমি, বেলা হয়ে গেছে সবগুলো। এবারে চলো সেঁকে নেওয়া যাক। কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, নিয়ে এক এক করে এগুলোকে ভেজে নেব। দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে, একেবারে ফোলা ফোলা পুরি তৈরি হয়ে যাবে। এই যে আমাদের মেথির পুরি একদম রেডি হয়ে গেছে। এরকমভাবেই সবগুলোকেই এক এক করে ভেজে নেব। এই যে সবগুলো পুরি ভাজা হয়ে গেছে আমাদের, দেখুন কতটা ফোলা আর সেরকম ক্রিস্পিও হয়েছে পুরিগুলো, কেননা ডাল দেয়া হয়েছে যেহেতু, সেই জন্য পুরিগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে। এবারে চলুন এগুলোকে সার্ভ করে দেওয়া যায়। আমি আজকে এখানে সার্ভ করেছিলাম ছোট আলুর দম দিয়ে, নতুন ছোট আলু আর মটরশুঁটি দিয়ে দমটা বানিয়েছিলাম আমি। আপনারা যদি চান এটা সকালের টিফিন বা রাত্রের ডিনারেও সার্ভ করতে পারেন।
মেথি শাক তো অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যায়, তো একবার এইরকমভাবে পুরি বানিয়েও খেতে পারেন, অসাধারণ লাগে খেতে। তাহলে ট্রাই করুন, বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ।